নমস্কার বন্ধুরা, বন্ধি পতঙ্গ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন আমাদের আজকের বিশেষ নিবেদন লীলা মজুমদারের ছোটদের গল্প আহিরি টোলার বাড়ি। ছোটবেলায় আমরা শিশু অবস্থায় যখন কোনো দুষ্টুমি করতাম এবং বকুনি খাবার ভয়ে আশ্রয় খুঁজতাম, তখনই আমরা ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদুর কাছে গিয়ে আশ্রয় নিতাম। কি তাই তো? ঠিক বললাম তো? ঠিক সেই রকমই একটি ঘটনা আজ আপনারা শুনতে চলেছেন। গল্পের সূত্রধার ও গল্প পাঠে দেবব্রত দত্ত, বাচ্চা ছেলে দেবলীনা বিশ্বাস, শিবেন্দ্র নারায়ণ, রাহুল অধিকারী, পরদেশী অচ্যুতানন্দ সাহা, বাবা সুবল সর্দার, পোস্টার এবং গ্রাফিক্স ডিজাইনে পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে নীলাভ চ্যাটার্জি ও মধুরিমা ঘোষ। তাহলে আর দেরি না করে চলুন শুনে আসি আজকের গল্প আহিরি টোলার বাড়ি। আহিরি টোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে, দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলত। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় 3তলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল, সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুঁটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে, অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলার শিক নোনা ধরে ভেঙে গেছে, ঢুকতে তাই কোনো অসুবিধা হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসিপানা, পুঁটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দমদম করে উপরের তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটি নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভোর ভোর করে নাকে একটা ধূপ ধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতের বক্কার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমনি সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস? কি চাস বল তো বাবা?
খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না? এটা আমার বাবার ঠাকুরদাদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদাদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি, আমি বলি, কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? গে কর্তা, ওই বারোয়ারি তলায় হাঁপা খাইতে একবার দেখে এলুম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু হাঁপাটাই দেখতে? কেমন সব সঙ্গে নিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চুপ, ওসব ছেলে মানুষদের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো। এক কোনায় গোঁপ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন। বলছি তো, 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেবো তোমার বারোয়ারি পুজোর জন্য। এখন কেটে পড়ো তো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুঁটুলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস? অত ভাগা, তো লজ্জা করে না? অঙ্ক হয় না কেন? শুভঙ্করী পড়িস না? মুখ কেমন পাংশু মানা কেন? পেয়েছিস? হ্যাঁ, খাস নিয়ে কেন? পরদেশি, যা দেখিনি, পুচ্ছুকে বলকে যা। পরদেশে চলে গেলে বললেন, আমার কখনো একটা অঙ্ক কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 বলি। জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, ওসব সব হিসাবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গেলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম। সকালে পরদেশি এসে ডেকে দিল। বলি, কুট্টি বাবু তো আঁক শেখাতে এসেছেন। কুট্টিবাবু এসে চিত্রকরা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গেলাস দুধ দিয়ে গেল। বই নেই, মুটলিতে খাতা পেন্সিল ছিল। তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে চকচকে পরিষ্কার করে রেখেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকমের পাতাবাহারের গাছ, আর উঠোনে দাঁড়ের উপর লাল, নীল, হলদে, সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে।
দেয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, উঠতে বলছিল। নাও তার পুরস্কার। ও কি পরদেশি? সংজ্ঞা নয় তো পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসেমশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাবু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলের মধ্যে খাওয়া নেই, দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলে। বলিহারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠোন, তোতা পাখির সারি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব ডালি খুলে পড়েছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু, কোথায় তোমরা? জানিস না, শিববাবু আমার ঠাকুরদার ঠাকুরদা, পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো, টেস্টে আমি ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকব। গঙ্গাটাও বেশ সামনে আছে। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, লীলা মজুমদারের লেখা আহিরিটোলার বাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজন, এবং আরও নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করুন, কমেন্ট করুন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আরও ভৌতিক কাহিনী, রহস্য, রোমাঞ্চে ভরা ক্লাসিক গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো আমরা। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।